হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আগের পার্টের ভিডিওগুলো তো তোমরা দেখেছো আমি বিয়েতে কী কী গিফট পেয়েছি। তাই সেকেন্ড পার্টের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব, তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ। ওগুলো সব খোলা গো, ওর উপর কেন নামাচ্ছ? এই শাড়িটা খুব ভালো শাড়ি, দারুণ মোলায়েম, খুব সুন্দর। শাড়ি পরবি, এই কুচিটা রেখে দাও তো। এটা ওটা ওর ওখান থেকে এসেছিল। এটা বাবা বেড কভারের উপর আমি ভাবি কেবল নাইটি কালারটা দেখো। এই চাদরগুলো খুব ভালো, 650-600-র মধ্যে। আবার ওটা খোলে, ওইটা ভরে দিয়েছে। দাঁড়াও, এটা আগে চাদর দেখ, কত সুন্দর চাদর। এই চাদরটা ভালো দেখতে বলো, খয়েরি খয়েরি কালারটা এরকম টাইপেরই হবে। স্টোল এটা ছোট ছোট গুলো। এ আই থাক, ওই থাক বাবা, চাপা পড়ে যাবো আমি। দেখ এখানটা দেখ, ব্যাটারি সেভিং টিপস। ব্যাটারি চার্জ না। হ্যাঁ, চার্জ দিতে এই একটা চাদর, এটাও ভালো দেখতে। এটা ভালো। চাদরগুলো এক জায়গায় করে রাখিস। এই চাদরগুলো দেখ। এই একটা শাড়ি, এগুলোকে সরিয়ে দে, এগুলোকে সরিয়ে দে। এই কালারগুলো একই রকম, একই কালার, তিনটে কালার একই রকম হবে না। হ্যাঁ, ওই সামনে থেকে এগুলো হয়ে গেছে আমার। এইখানে উপরে করতে, এখানে জ্যাকেট পরতে দেবে। একটা গেঞ্জি, এটা কি? করে দাও। আর একটা গেঞ্জি ছিল না, দাঁড়া, গেঞ্জিগুলো এখন কোথায় গেল? ওগুলো আরো ঠেলো না। এর উপর কেন বসছো? না, বল বল বল। এটা ইয়ে দিয়েছে, পিয়াজি দিয়ে মিষ্টি কালার। বন্ধুরা, বিয়েতে তো আমি অনেকগুলোই গিফট পেয়েছিলাম, কিন্তু সমস্ত ভিডিওটা তোমাদেরকে দিতে গেলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তাই পুরো ভিডিওটা আমি দিলাম না, শর্টে যেটুকু হলো সেইটুকুই দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে অতটাও ভালো না। দাঁড়া একবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, গোলমাল হয়ে যাচ্ছে রে। জামাগুলো একটা ইয়েতে ভরে দাও, একটু করে দাঁড়া। জামাগুলো এখানে এইটাতে আছে, এইটা কি করবে? এটা খুললি, তুই এটা খুলছিস কর। এটা আমি এবারে আমি আর মুলে খেলবো। এইটা তোরা খুললি। পুরো তোর শাড়ি ফুটি দিয়েছে, ঘরে ছিল, দিয়ে দিয়েছে প্যাক করে। বাহ, কি না ছিল না বলে বলে যে দিয়ে দিয়েছে। এই একটা দেখো, তাই বলে দিয়ে দিয়েছে। দেখো বন্ধ কাটা পড়েছে। আমি বাঁচাও। তুই একটা খুলে দিস। ও একটা খুলে নিয়েছে। আর আরো আছে তো, এখনো ঘরে অনেকগুলো আছে। এই তো তাওয়া ভালো জিনিস। আর করা যাবে না, একটু পড়ছে না দেখ। রবিন মদ ওগুলো আর ফেলে দে না, মা এটা কিনা থেকে দিয়ে দে। রবিন মদ এটা চারটে হলে এরকম কালার। এটা ওকে বসতে দিও। আমি যেটা খুললাম সেটা ব্লাউজ দিয়ে দিয়েছে রে। ব্লাউজটা দেখি সাইজ কত। একজনকে দিয়েছে জানো, এই আমাদের একজন দিয়েছে না, আমাকে 36 রূপমাসি দিয়েছে, 32 সাইজ ব্লাউজ দিয়েছে। আমাদের ওখানে একজন দিয়েছে জানো, আমাকে কত সাইজ ব্লাউজ, 36 সাইজ ব্লাউজ দিয়েছে। না না, আমাদের ওখানে আমাদের একটা কুটু 36 সাইজ ব্লাউজ দিয়েছে। তাহলে রূপমাসি দিয়েছে, সাহেব ব্লাউজ দিয়েছে। দেখেন
रेसा बेसा बेनारसी बेनारसी सिल्क ताज बालू 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 चूड़ी সেটা তো বললাম হয়ে গেছে মানে কি ফুলা এটা কি গেস কর কি এটা হাফ যে যা পেয়েছে একটু পরে দিয়েছে কারণ একদিকে উঠে আছে কি অবস্থা বলো এটা কি আছে বল ও সব শাড়ি আছে আর কি আছে শাড়ি শাড়ি জিন্স কালারটা দেখো কত সুন্দর পেস্তা কালার এটা ভালো লাগে এই তো প্রিমিয়াম শার্ট কি মানে সত্যি ভালো লাগে এরকম কালার বাবু পরেছি বা না পেস্তা কালারটা পরে বাবু কালার একটা গেঞ্জি পরে প্রিয় গোপাল বিশ্বই এরও শাড়ি আছে এটা বেঁকে হচ্ছে গেছে। এই মাসি এটা মাসি মনে প্রিয় গোপাল বিশ্বই হ্যাঁ এরকম ব্যাগে কি দিয়েছে মানে এটা জামাটা ধরে দে আমি তো ভিডিও বাজি নাকি এটা জামা আছে না এটা নিয়ে খেলবে তো এই ব্যাগটা কি করব প্রিয় গোপাল বিশ্বই ওর মানে গীতা এই কালার আছে ওইটা ওয়াও সায়ন্তন স্যার এটা সায়ন্তন আমাকে একটা শাড়ি দিল হ্যালো সায়ন্তন এই শাড়ি পরে याद आ गई দেখো গেঞ্জি আছে নেই কি ওখানে রাখ গেঞ্জি ফেলে আবার পাঠাবো ওদিকে ওই শাড়িটা দেখাও শাড়িটা দেখালি তো কলকাতা করে কেউ কেউ মনে করছে শুধু বউকে দেবো সেজন্য পাঞ্জাবি পরেছে ভাইয়ের একটা ও হো হো প্যান্টও দিয়েছে কিন্তু না প্যান্টও দিয়েছে এই প্যান্টের কালারটা কি ঘিয়া কালার ঘিয়া কালার 44 কি হবে আর আরে তোমার 40 লাগে এ খাটি ফালতু কথা বকুনি ফটো কেন তুলছি এ কি আছে এটা শাড়ি আমি শাড়ি পরেছিলাম শাড়ি এটা হচ্ছে স্বর্ণচুরি নকলটা হ্যাঁ ওটা আসল দেখাচ্ছিল এটা নকলটা আসল তো 13,500 কত 4,500 হাজার এটা কি আছে বল এটা চাদর গায়ে দেওয়া চাদর ভালো শুনছি গায়ে দেওয়া চাদর বিছানা বললাম না বিছানা আহা চাদরগুলো দিন রাখতে হবে টান এটা কি আছে এটা চাদর এটা শাড়ি এটা চাদর চাদর এই চাদর বিসির চাদর চাদর শাড়ি বল দে জায়গা জমা করেছি জামাটা কালার ওই একই কালার ওটা সবুজ ছিল এটা না ওই কালারটা আরো ভালো দেখ রেখে দিচ্ছি রে ভাই বাবুদাকে কোনোদিন জামা পরতে দেখিনি বাবুদা তুমি কোনোদিন জামা পরেছো আদৌ ঠিক করেছে দেখ সবই যদি বইয়ের পড়ে তাহলে ছেলেরা তো কিছু পড়া দরকার এগুলো সব দিনের বেলায় কাজ এটাও শাড়ি তোমরা তাহলে বাবুদাকে কি দিলে তোমরা তাহলে বাবুদাকে কি দিলে তাহলে কেন আশীর্বাদ দিয়েছে বাবুদা আমাদের টাকা এটা কি এটা জামা এটা জামা আমি বলি জামা কাপড় আছে কাপড় এই তো জামা কি দিতে বলো শাড়ি জামা শাড়ি প্যান্ট হবে এটা প্যান্ট শাড়ি প্যান্ট আমি জামা আমি প্যান্ট এ সাদা নয় গো সাদা নয় এটা হালকা আমাদের দিকে কালার সাদা না ডবল এক্সেল হবে না বাবা তো খালো এটা কি বল না সাল আমি বাবুদা তাহলে সাল চাদর সাল পাতলা পাতলা না কি বোঝাচ্ছে চাদর ও বাবা এটা আবার কি রে মেডেল এটা ছুটে চলে এটা করবে তো কিছু একটা আছে এটা বাড়া কি ওর ভেতরে কি দিয়েছি ভালো না কিছু গুলো ভালো সারা দড়ি না থাকে পড়ানো হয় ভালো করে দিয়েছি কেন এগুলো পড়তে পারবে না আর একটা এম সাইজ করে দেন তাহলে আমার জামাটা সরি সরি এটা কি রাখি না চাদরগুলো যেগুলো শাড়ি 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 বইছি উত্তরপাড়া মনীষিয়া বল কি আছে চাদর কতজন শাড়ি কতজন ইয়ে বল শাড়ি শাড়ি
এ শাড়ি না ইয়ে দিয়েছে মনে দিয়েছে মনে হয় না ওই যে বললো যে একটা ওরা দিয়েছে বইছি ওরা তো বইছিতে দেয়নি ভিতরে চাদরই অনেকগুলো করেছে কি আছে এটা শাড়ি আমি বলবো এটা কি আছে বেড কভার চাদর এটা এম সাইজের চাদর আরে ওই জামাতে জামা দেবে না চাদর এটা কাপড় আছে কাপড় না আমি জামার জন্য আমি এবার বলি আমি জামার জন্য জামা নেবো কেন আমি একটা সোনার জিনিস নিয়ে যাবো চাদর আছে কি আছে বেড কভার না গায়ে বেড কভার শাড়ি কতগুলো বেড কভার হলো ভাবলে একটা দুটো বেড কভার কিনতে হবে না আর দেখো এখানে মোটামুটি তুই চিঠিটা নিয়ে কি করবি এটা তো এমনি ছিঁড়ে যাবে তো ভারী জিনিস করলে ওই যে ওই মেয়েটার মুখটা রয়েছে এটা কি আছে এটা হালকা হালকা এটা তোর বাবা এর সাইজে জামা এটা আছে কাপড় এটা তো আমি বলবো কি আছে কাপড় নেই এটা এটা কি বলবো কাপড় এটা কি বলবো এটা বলছি উত্তর পাড়া এটা বলবো কি কাপড় এটা হচ্ছে একটা গেঞ্জি কাপড় গেঞ্জি এটা গেঞ্জি কাপড় 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 ভরি দিয়ে যাও কাপড় মনে দিয়ে ওই ভিতরে আছে দারুণ গেঞ্জি কাপড় এই ভিডিও করছি দামটাও লিখে রেখে দিয়েছে কত দাম লিখে দেবো না টাকা টাকা জানা এগুলো এরকমই দাও আবার সঙ্গে সঙ্গে টাটা আছে মানে কি করছে সবাইকে যদি কেউ দেখতে চায় কি দেখো গিফট আনবক্স করছে এটা কি খবর কি বলবে রে এই যে এটা বাবু কোথায় বাবু ইয়ে দিতে রান্না বাচ্চা স্যার কি দিয়েছিল এই তোমার ফোনটা কই এটা কি আছে এটা এটা আছে দড়ি হয়ে যাবে মা তোমার মা ওইটি আছে বিছানা চাদর বিছানা চাদর চাদর বেশি সাদাটা ভালো কিন্তু সাদা রঙের বিছানার চাদরটা এত সাদা যে আমার ঘুমে গেছে প্রেম করে বিয়ে করো না এসব জিনিস পাবে না অনুষ্ঠান করে করো তো প্রেম করে বিয়ে করেছে এরা তো প্রেম করে বিয়ে করেছে তাহলে অনুষ্ঠান তো করেছি না ওরকম নয় তুমি যেটা ভাবছো সেটা না ভালো করে করো বাবা মা দেখো আমি কি ভাবলাম রে বাবা আমি তো কি ভাবছি এটা শাড়ি এটা যেমন খুব সুন্দর দেখতে তুমি যেমন দেখলে করি পিনটা এরকম হবে না না করি পিন হবে না এটা ভালো শাড়ি হবে এটা এরই বাস্কো এটা ও না বাস্কো আলাদা আমি একটা পেয়েছি ওখানে এই এদিকে লাগাও ভালো আমি একটা পরেছি এরকম শাড়ি পরলে দারুণ লাগবে শাড়িটা ঠিক আছে তারপর করব নেক্সট আরে তাড়াতাড়ি আরে এটা কি আছে গিফট আছে মনে হচ্ছে না এটা বিয়েতে একটা ছবি কইলো না সব করা ভালো এই একটাই অগাবগা চকা না অগাবগা চকা না শাড়িটা তুই বললি বটে যে পূর্ণ শাড়িটা খুলে দেখবি ভালো আরে নয় গো ওই খড়ি প্রিন্টেরটা অগাবগাটা এটা এটা 1800 টাকা দাম আছে দেখি কি আছে বেড কভার বাসুদেব ক্ষেত্রপাল বেড কভার বসা এটা শাড়ি বলে দিই শাড়ি ভালো লাগে এই কালারটা একটু বেশি ম্যাচ আই ডোন্ট লাইক দিস কালার এট অল আমার নীল কালারটা ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এই কালারটা ভালো লাগে যাদের ভালো লাগে তাদের কি বলছিলি সকালবেলা দু চোখে দেখতে নেভি ব্লু আমার ফেভারিট আমার তো স্কাই ব্লু নীল রয়্যাল ব্লুটা হ্যাঁ আমি যে কালার ব্যালেন্স সেটা পরেছি রুশিয়ান ব্লুটা এটা শাড়ি রাইনো বাজে রাফি ফুল সুশি রফি ফুল রুফিকুল শাড়ি ওই শাড়ি একই কালার যা হচ্ছে তো একই কালার নিলে নিলাম বলি নীল আর একটা সমস্যা নীলের সাথে একটু সবুজ মিশিয়ে দেবে লাল গোলাপি এসব কিছু না এই গোলাপি পড়েছে অনেক ফর্সা বলতে ওই জন্য সবাই নিয়ে ওই ওইগুলো দিলে এখনো আছে এগুলো ঢুকাবে আবার ওইগুলো বার করবে জামা নয় শাড়িটা এটা জামার বাস ছিল বক্স ছিল জামা দারুণ দেখতে শাড়িটা দারুণ ফাটাফাটি কালারটা ভালো আমি ফাটাফাটি বলেছি সিরিয়াসলি বলেছি আগেগুলো অন্যভাবে বলেছিলাম মজা পাইছি কিন্তু ব্যাগের তেল নয় ব্যাগেরটা হচ্ছে ছেলেদের কাপড়টা ছিল বোধহয় পুজোয় কেনা বাক্সটা ছিল বোধহয় আমাদের দিকে দেখো সব চড়া করে হ্যাঁ এগুলো ঢুকিয়ে দিবি নিতাই দে এটা নিতাইদা দিয়েছে এই নিতাই দা এটা বেড কভার কখন কিনলো
আর বাকি ফটো তারপরে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বিয়েতে আমি অনেকগুলোই গিফট পেয়েছি। আসলে আমার ফ্যামিলির রিলেটিভ অনেকগুলোই বেশি। এই শ্বশুরবাড়িতে তো প্রচুর প্রচুর রিলেটিভ, তাই অনেক কিছুই গিফট পেয়েছি। শুধু আমি একা গিফট পাইনি, দেখতেই পাচ্ছ আমার বরমশাইও গিফট পেয়েছে। ও কিছু শার্ট পেয়েছে, কিছু গেঞ্জি পেয়েছে, এরকম টাইপের পেয়েছে। এবার তোমরা পুরোটা দেখো, কোন শাড়িটা কোনটা ভালো লাগছে, কালারটা অবশ্যই কমেন্ট করবে। এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি জানি না কে কোনটা দিয়েছে, তবে কিছু কিছু যেগুলো লেখা আছে সেগুলো তখন খোলার সময় দেখতে পাচ্ছি। প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা গিফটই সত্যি খুবই পছন্দ হয়েছে, একটাও অপছন্দ হয়নি। প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে। আর জানো তো এত গিফট পেয়েছি, শাড়িতে আলমারিটা প্রায় ভর্তি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আর 3-4 বছর কোনো শাড়ি কিনতে হবে না, এতগুলো শাড়ি গিফট পেয়েছি কি বলবো। তোমরা দেখো কতগুলো গিফট। এখনও অনেকটা ভিডিও ছিল, তবে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর বেশি ভিডিওটা দিতে গেলে আরও লং হয়ে যেত, তাই যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করতে পেরেছি, এটা আমার খুবই ভালো লাগলো। আর আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগছে। তো অনেকেই প্রশ্ন হচ্ছে যে আমার বিয়ের গিফটগুলো কেন আমি খুলছি না। আসলে আমার এটা ননদ হয়, আমার নিজের ননদ দিদিভাইকেই বললাম যে গিফটগুলো খোলো, আর দিদিভাই খুব সুন্দর করে গিফটগুলো খুলছে। আমার তো দেখতে খুব ভালো লাগছে গিফট খোলাগুলোকে, তাই দিদিভাই গিফটটা খুলছে আর আমি পাশে বসে আছি। অনেকেই হয়তো ভিডিওটাতে আমাকে দেখতে পাচ্ছ না, ভাবছো যে আমি কোথায় গেলাম। আমি এখানেই বসে আছি, পাশের সাইডে বসে আছি, ক্যামেরা করছি আর দিদিভাই গিফটগুলো আনবক্স করছে, ঠিক আছে। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তবু তোমরা কিন্তু একটু শেয়ার করে দিও, আর একটা অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা নতুন দর্শক বলছি তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা আমাকে একটু বন্ধু বানিয়ে নিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমাদেরও পাশে অবশ্যই আমি থাকবো। হয়তো তোমরা ভিডিওটাতে দেখতে পাচ্ছ শাড়ি বলতে আমি কিন্তু সব ধরনের শাড়ি পেয়েছি, সুতির চাপা, তাঁতের, সিল্ক, আরও নানান রকমের যে শাড়িগুলো উঠেছে অত তো আমি নাম টাম জানি না, তবে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে সব রকমই শাড়ি পেয়েছি, কোনোটাই বেশি বা কম, সব ধরনের শাড়ি পেয়েছি। আর দেখো শাড়ি, আমি তো এত শাড়ি পরি না, কত শাড়ি হয়েছে। আমি ভাবছি এতগুলো শাড়ি আমি একটা দোকান খুলেই বসবো। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও কন্টিনিউ।